থাকলে ডোবাখানা হবে কচুরিপানা। আর জলাশয়ে জন্ম নেওয়া সেই কচুরিপানা যে একেবারে ফেলে দেওয়ার নয় তা বলাই বাহুল্য। সেই কচুরিপানা দিয়েই এমন কিছু জিনিস তৈরি হতে পারে যা আপনার মন কেড়ে নেবে। হেলাফেলা সামগ্রী দিয়েই তৈরি করা হচ্ছে শৌখিন জিনিস। হুগলির ব্যান্ডেল ও আদি সপ্তগ্রামের মহিলাদের নিপুণ কাজ ক্রেতাদের কাছে আলাদা নজর কেড়েছে। হাতের কাজের মাধ্যমে তারা তৈরি করছেন নানা সামগ্রী, ব্যাগ, অফিস ফাইল, যোগা ম্যাট সহ হরেক জিনিস। হাতের জাদুতে রূপ দিচ্ছেন স্বনির্ভর মহিলারা। জলে জন্মানো জিনিসকে এভাবে শৌখিন ছোঁয়া দেওয়ার ক্রেতারা দেদার কিনছে সেই সব সামগ্রী। কচুরিপানাগুলো প্রথমে নদী থেকে কেটে নিয়ে এসে সেটাকে ভালো করে শুকোনো হয়। শুকোনোর পরে সেগুলোকে পরিষ্কার করে ভালো করে কাটিং করে সেগুলোর বিভিন্ন যে ডিজাইনের এক একটা ডিজাইনের এক এক রকম কাটিং আছে। কোন জিনিসের কেমনভাবে ডিজাইনগুলো তারা বুনবে, তো তারা সেরকমভাবেই সেই জিনিসগুলো বুনে ব্যাগগুলো তৈরি করে। ব্যাগ কিংবা নানান ধরনের জিনিসগুলো তারা তৈরি করে। নাবার্ডের সহযোগিতায় কচুরিপানা দিয়ে তাক লাগানো শৌখিন জিনিসপত্র বানাচ্ছেন। সরকারি তরফে এইসব শিল্পীদের দেওয়া হয়েছে ট্রেনিং নেওয়ার পর স্পেশাল দক্ষতা অর্জন করেছেন শিল্পীরা। বর্তমানে 60 জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ভবিষ্যতে আরও সাহায্য পেলে এই ধরনের জিনিস এক্সপোর্ট করতে চান উদ্যোগী মহিলারা। ইতিমধ্যে আমেরিকায় স্যাম্পল পাঠানো হয়েছে। এছাড়াও জাপান ও ইন্দোনেশিয়ার বেশ কিছু সংস্থার সঙ্গে কথা চলেছে। বিদেশে এইসব হাতের কাজের চাহিদা রয়েছে, সেই কথা মাথায় রেখে এগিয়ে যাচ্ছেন হুগলির ব্যান্ডেল আদি সপ্তগ্রামের মহিলারা। সরকারিভাবে আমরা যেমন ধরুন ডিআইসি আমাদের বিভিন্ন মেলাগুলো প্রোভাইড করছেন, যেমন নাবার্ড আমাদেরকে সর্বোপরি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। ওনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা এই জায়গাটা আজকে আসতে পারতাম না। যত তাড়াতাড়ি সম্ভব এক্সপোর্টের যদি একটা রাস্তা আমরা পাই, অন্তত যে সমস্ত মহিলারা কাজ করছেন তারা একটু এখন তো বর্তমানে তারা কিছু ইনকাম তো করছেই, এবং আরও যাতে তারা আরও ভালোভাবে ইনকামটা করতে পারে সেটা আমরা চাইছি যদি একটু সহযোগিতা আমরা পাই। পেশাদারি নানা কেন্দ্র রাজ্য সরকার যে মেলাগুলি আয়োজন করে সেগুলিতে অংশগ্রহণ করেছেন শিল্পীরা। এছাড়াও বিভিন্ন স্টেশনে শৌখিন জিনিসপত্রের স্টল তৈরি করা হয়েছে। সেখানেও যথেষ্ট চাহিদা রয়েছে এই শৌখিন জিনিসপত্রগুলির। দুর্গাপুজো ও শীতকালীন মেলার আগে এইসব শৌখিন জিনিসের চাহিদা বাড়ে। সেই কথা মাথায় রেখেই জোর কদমে চলছে কাজ। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।